কাঁকরোল তো অনেকেই খেয়েছো, এইভাবে একবার বানিয়ে খাও দেখি। ভেজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। যারা নতুন আমার চ্যানেলে রয়েছো, অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে আমার পাশে অতি অবশ্যই থেকো। আর নিরামিষ রান্না নিত্য নতুন পেতে আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। প্রথমে কাঁকরোলগুলোকে আমি এরকম গোল গোল করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, যেমন দেখতে সুন্দর তেমন খেতেও দারুণ হবে, কথা দিচ্ছি। এখানে আমি একটা নারকেলের কিছুটা অংশ আমি কুড়িয়ে নিয়েছি। তারপরে আমি এখানে ব্যবহার করছি মশালের তেল। এটা যেরকম ঝাঁঝ সেরকম সুন্দর খেতে। এটা আমাদের অনেকে ভাজার সময় নুন হলুদ একসাথে মাখিয়ে ভাজে, কিন্তু আমি এখানে তাড়াতাড়ি করার জন্য আমি এখানে কড়াইতেই নুন হলুদ একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে আমি খুন্তির সাহায্যে ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এখানে মাথায় রাখতে হবে কম আঁচ দিয়ে আমাদের এটা ভাজতে হবে, কারণ বেশি আঁচ দিয়ে ভাজলে জিনিসটা লেগে যাওয়ার ভয় আছে এবং পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি কালো সর্ষে নিয়েছি, দিয়েছি সাদা সর্ষে, দিলাম দুটো কাঁচা লঙ্কা, দিয়েছি সেই নারকেল যেটা আমি কুড়িয়ে রেখেছি সেটা। তারপরে আমি এখানে একটুখানি 1 চামচের মতো পোস্ত ব্যবহার করেছি, কয়েকটা কাজু এখানে আমি দিয়েছি। তারপরে জল দিয়ে আমি এটা ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে কড়াইতে আমার যখন এই কাঁকরোল ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ উল্টে পাল্টে এরকম ভালোভাবে বাদামি কালার ধরেছে, এরকমভাবে ভেজে নিতে হবে। এর থেকে বেশি ভাজলে জিনিসটা খেতে অতটা ভালো লাগবে না। তবে এইভাবে যদি তোমরা এইভাবে ভেজে নাও তাহলে আরও ভালো লাগবে। যারা নিরামিষ খেতে একদম পছন্দ করো না তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনটা দাবিয়ে দিও। এবার আমি কড়াইতে এখানে দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কাটা ভালোভাবে এখানে আমি ফোড়নে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি আমি কালো জিরে। কালো জিরেটা ভালোভাবে ভাজার পরে দেখতেই পাচ্ছ এরকম হয়েছে। তারপরে আমি যে মশলাটা এখানে বেটেছিলাম ভালোভাবে নাড়িয়ে চাড়িয়েও নিতে হবে, যাতে প্রত্যেকটা উপকরণ ভালোভাবে মিশে যায় এবং নিচে যাতে না লেগে যায়। এটা সবসময় মাথায় রাখতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম সিম করে বা আস্তে করে দিতে হবে। যারা কাঠে রান্না করবে তারা অতি অবশ্যই কম আঁচে রান্না করার চেষ্টা করবে। এবার মশলাটা ভালোভাবে এখানে আমি ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। যখন তেল ছেড়ে দিয়েছে আমি যেই মশলাটা বেটেছি সেই মশলাটা ধুয়ে আমি এখানে জলটা অ্যাড করে দিয়েছি। এবার আমাকে অপেক্ষা করতে হবে ফোটার জন্য। সম্পূর্ণভাবে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে তোমরা যদি এই পদটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো তাহলে অতি অবশ্যই ভালো লাগবে। এখানে আমি হলুদ অ্যাড করলাম, কারণ আমি এখানে নুন আগেই ব্যবহার করেছি, তার জন্য আমি নুনটা এখানে সামান্য ব্যবহার করেছি। আর এখানে মিষ্টির জন্য আমি 1 চামচ চিনি ব্যবহার করেছি। তোমরা যারা চিনি না খাও তারা এখানে গুড় অ্যাড করতে পারো। এবার আমার কাঁকরোল যেটা ভেজে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা রান্না আমি তোমাদেরকে দেখাচ্ছি। সত্যি কথা, তোমরা যদি একবার বাড়িতে ট্রাই করো 1 থালা ভাত তোমরা খেয়ে উঠবে। নিরামিষের দিন এটা একবার বানিয়ে খেয়ে দেখো, আমি কথা দিচ্ছি খুব ভালো লাগবে। আর নিরামিষ রান্না যারা খেতে পছন্দ করো না তারা অতি অবশ্যই আমার এরকম রান্না তোমরা যদি খাও তাহলে ভালো লাগবে। এবার পরিবেশনের জন্য আমি এখানে একটা প্লেটে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর, যেরকম